আসতে পারবো কিনা বাবা। এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। বিদায় ও জানি নগরের বাবা ভাইরা বিদায় গো বিদায়। বিদায় বেলা রেখে যাই গো বাবা। আমার ব্যথা ভরা আখি ও মা ব্যথা ভরা আখি আমি বেহুলাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। আর তুমি তাকে বিদায় দিতে বলছো, আমি পারবো না গো, আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। মেনকা, হ্যাঁ গো। কি বলছো তুমি গো? তুমি কি ভুলে গেছো? তুমি কি জানো না খড়কুটো মাটি দিয়ে কত সুন্দর প্রতিমা নির্মাণ করা হয়, আর সেই প্রতিমাকে কত সুন্দর পুজো করা হয়। কিন্তু দেখবে যেদিন তার পুজো শেষ হয়ে যায় তাকে নিয়ে গিয়ে কোন নদীতে সাগরে বিসর্জন দেওয়া হয় গো। তদ্রূপ আমাদের মা বেহুলা ছোট থেকে লালন পালন করে বড় করেছি। কিন্তু দেখো আজ যখন আমরা তার বিবাহ দিয়ে ফেলেছি, আমরা চাইলেও তাকে ধরে রাখতে পারবো না। তুমি ঠিক বলেছো, আমি ভুলে গেছিলাম ওর বিবাহ হয়েছে। আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না গো। হ্যাঁ গো, তাকে যে আমাদেরকে বিদায় দিতে হবে গো। ওগো চলো না, আর বিলম্ব না করে এই মুহূর্তে মা বেহুলাকে বিদায় দিয়ে দিই গো। বেশ, তাই চলো। মারে বাবা, দেখেছিস আজ দেখতে দেখতে তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। তাই জানিস বিবাহ যখন সম্পূর্ণ হয়ে গেছে তোকে যে আজ বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরের ঘরে। বাবা, হ্যাঁ মা। কি বলছো গো তুমি? আমার বিবাহ কার্য সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমায় এই বিদায়ের কথা বলছো গো? মা, তুমি কি জানো বাবা, আমি যে তোমাদেরকে ছেড়ে কখনো কোথাও গিয়ে থাকিনি গো। আর আজকের দিনে আমি বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বাবা? আমি জানি ছোট থেকে এত বড় হয়েছিস, একটি নিশ্চিত কোথাও কি থাকিস। কিন্তু দেখ মা, আজ যে তোর বিবাহ হয়ে গেছে, আমরা যেমন নির্পায় হয়ে গেছি,
আমরা চাইলেও তোকে যে আমার এই গৃহে তোকে রাখতে পারবো না রে বেহুলা। মা বেহুলা, দেখো না আজকে দিনে বাবা কি কথা বলছে গো। তোর বাবা ঠিক বলেছে মা। হ্যাঁ রে, তোর যে বিবাহ হয়েছে, তোকে আমরা হাজার চেষ্টা করলেও তোকে আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। তুমিও এ কথা বলছো মা? হ্যাঁ রে। তুমি তো জানো গো, তোমার হাতে কিছু না খেলে যে আমার পেট ভরে না। ওরে, তোমার কোলে মাথা না দিলে আমার ঘুম আসে না। তুই হয়তো জানিস না মা। তুমি তো জানো মা, তোমায় ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি গো। আর আজকের দিনে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে আমি কি করে থাকবো বলো না মা? মা বেহুলা, আমাদের তো নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করতে হয়। সারা জীবন মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। বাবা মারে সত্যি যখন সারা জীবন মাতা পিতার ঘরে থাকা যায় না, তবে যেদিন আমার জন্ম হয়েছিল কেন আমায় মেরে ফেলে বেহুলা! ওরে, আজকের দিনে আমার কথা বলতে নেই মা, জানিস মা? এই কথা বলে শুধু আমাকে না, যে পিতা মাতার ঘরে কন্যা সন্তান রয়েছে প্রত্যেক পিতা মাতাকে অপমান করা হবে রে মা। বেহুলা জানো বাবা, মা, আমি যেন তোমাকে অপমান করতে চাইনি গো। বেহুলা, বেহুলা, কারণ যে তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আর আজকের দিনে এই বিদায় কথা শুনবার পর যেন আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি বাবা, না মা, না আজকের দিনে এই হতভাগীকে তোমরা ক্ষমা করে দিও গো। মা, না। মা, বেহুলা রে, আমি তোমায় ছেড়ে কি করে যাবো? মায়া মমতা ত্যাগ করে তোকে যে যেতে হবে রে মা। হ্যাঁ রে মা, নারীদেরকে অনেক মায়া মমতা ত্যাগ করে থাকতে হয়। মারে, বাবা বিবাহ যখন সম্পূর্ণ হয়ে গেছে মা, আমরা যখন তোকে আর মায়ের বদলে বেঁধে থাকতে পারবোই না, আয় মায় এই মুহূর্তে তোকে তো শ্বশুর ঠাকুর হস্তে তুলে দেবো মা। বেশ গো। বৈবাহিক মহাশয়, বলুন বিবাহ, মা বেহুলা ছিল আমার ঘরে লক্ষ্মী। আজ যখন বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে, আজ যখন এই বিদায়ের বেলা চলে এসেছে, আমি আমার একমাত্র মা বেহুলাকে আজ থেকে আপনার হাতে তুলে দিচ্ছি। মনে রাখবেন, ছোট থেকে লালন পালন করে আমাদের মা বেহুলাকে বড় করেছি। কোনোদিন কোনোদিন কোনো জিনিসের অভাব হতে দেয়নি। আপনাকে কথা দিতে হবে বৈবাহিক মহাশয়, আপনার গিয়ে যখন আমার মা বেহুলা গিয়ে থাকবে, কোনো দুঃখ কষ্ট যেন আমার মা বেহুলা না হয়। বৈবাহিক দেবশাই, আজ তোমার একমাত্র কন্যাকে আমার হস্তে তুলে দিলে। জানো বিয়ে মশাই, আজ আমার কি সমাজের কোনো কন্যা সন্তান নেই। আজ তোমার একমাত্র কন্যাকে আমি নিজ কন্যা বলে গ্রহণ করে নিলাম। আজ থেকে তার দায়ী দায়িত্ব আমার বিয়ে মশাই। আমার বিদায় বেলার মালা খানি মাগো গলে পড়িয়ে দাও, মাগো গলে পড়িয়ে দাও। আমার বিদায় বেলা মালা খানি, বিদায় বেলা মালা খানি গলে পড়িয়ে দাও, মাগো গলে পড়িয়ে দাও।
ঘরে পেতে ধরিলে কত কষ্ট করে মাগো পৃথিবীর দেখালে কেন আমি আর 10 দিন মাগো গর্ভেতে ধরিলে কত কষ্ট করে মাগো দেখালে কি মাগো তোমায় ছেড়ে কেমন করে তোমায় ছেড়ে কেমন করে যাবো জঙ্গলা বাবা যাবো জঙ্গলা মাগো নিজের প্রাণকে বাজি রেখে আমায় এই পৃথিবীর আলো দেখিয়েছে গো আমায় ছেড়ে তুমি কি করে থাকবে বলো না মা মারে সত্যি বলেছিস মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়ে বড় করেছিলে মা কিন্তু দেখেছিস আজ যখন আমরা তোর বিবাহ দিয়ে ফেলেছি আমরা পারবো না মা আমরা চাইলেও তোকে বুকের মাঝে রাখতে পারবো না সত্যি বাবা মা আজকের দিনে যেন আমার বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে মা আমি চলে যাব বাবা তুই কেন বুঝতে চাইছিস না মা? তুই যে নারীগুলো জন্ম নিয়েছিস মা জানিস মা নারীগুলো জন্ম নিলে কেউ কোনদিন সারাটে জীবন এই পিতা মাতার মায়ের মতো থাকতে পারে না রে মা। থাকতে চাই না বাবা মা আমি আর থাকবো না কিন্তু জানো বাবা আজকে দিনে যখন আমি বিদায় নিয়ে চলে যাবো ওই শ্বশুরালয়ে আমি যে শুনেছি নারীদের জীবনে অনেক কর্ম আছে গো মা আমার তো কোনো কর্ম জানা নেই বাবা সত্যি বলছিস মা মা আমি তোকে কর্ম শিখিয়ে দেবো মা যেসব কর্ম তোকে শিখিয়ে দেবো সব কর্ম তুই শ্বশুরালয়ে করবি মা তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে মা হ্যাঁ রে মা বেশ গো বলে দাও না মা বলিও মা বেহুলা ওরে জামা তুই বানিয়া যাবা যাবা বলি ও মা বেহুলা যাহা যাহা মা তুই বানিয়া সকাল
হয় জানিস না? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর দুটো কর্ম মেনে চলবি মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। বেশ বলো না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না হতভাগী। না মা, কোনোদিনও করবো না মা এই কুকর্ম কর। জানো মা, তুমি যে আমায় বলতে গো যে বেহুলা সংসারে সুখী হয় রমণীর গুণে, আর সংসার দুঃখী হয় রমণীর কারণে। আমি এমন কোনো কুকর্ম কাজ করব না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক। বাবা, আজকে দিনে আমি বিদায় নিয়ে চলে যাব, তাই মা আমায় কত সুন্দর করে কর্ম শিখিয়ে দিল। করবো বাবা মারে, কিন্তু আজকে দিনে আমি ভেবে পাই না গো, আজ থেকে আমি কাকে বাবা মা বলে ডাকবো। সত্যি বলেছি, তুই ছিল আমার ঘরে লক্ষ্মী। জানিস তো, যখন তুই আমার পিতা পিতা বলে ডাকতিস, জানিস না আমার এই বুকের ভিতরটা যেন জুড়িয়ে যেত রে মা। আজ যখন আমরা বিবাহ দিয়ে ফেলেছি, আমাদের যার কিছু করার নেই রে মা। তোকে আজ বিদায় নিয়ে যেতে হবে বেহুলা। যাবো বাবা, সত্যি আজকে দিনে আমি বিদায় নিয়ে চলে যাব। একটিবার কর্ণ পেতে শোনো বাবা মা, ওই যেন বিদায়ের সুর কর্ণে ভেসে আসছে আমার। যে কন্যাটিকে ছোট থেকে লালন পালন করে এত বড় করেছে, আজ থেকে বিদায় দিতে আমাদের বুকের ভিতরটা ভেঙে যাচ্ছে রে মেনকা। বিদায় বাবা, এই বিদায় কালে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যেন শ্বশুরালয়ে গিয়ে স্বামীকে নিয়ে সারা জীবন ঘর করতে পারি গো বাবা। মারে, হ্যাঁ, আমি যেন ঘর করতে পারি। সত্যি বলেছিস, আজকে এই বিদায় কালে আমরা প্রাণ ভরে আশীর্বাদ করছি রে। চাপা যা, ওই শ্বশুরালয় কিন্তু স্বামীর সোহাগিনী হবে, তুই সেখানে ভালো হয়ে থাকবে। তুই সেখানে ভালো। বিদায় বাবা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা বাবা। এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। বিদায় ও জানি না মানে রে বাবা ভাইরা, বিদায় গো বিদায়। বিদায় বেলা রেখে যাই গো বাবা। আমার ব্যথা ভরা আখি জল, ও গো মা। ব্যথা ভরা আখি জল, ও গো বাবা। ব্যথা ভরা আখি
ওই আসি